প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনুবন্ধী ম্যাথ জোন থেকে চলে এসেছি আমি নয়ন। আজ তোমাদের শেখাবো সমান্তর ধারার এম তম পদ এন এবং এন তম পদ এম হলে এম প্লাস এন তম পদ কত। দেখো, আমরা শুরু করি 1 নাম্বার। সমাধান। আমরা আগে ধরে নিই সমান্তর ধারার প্রথম পদ সমান এ। সমান্তর ধারার সাধারণ অন্তর সমান ডি। এখন আমাদের বলছে ধারার এম তম পদ এন আর এন তম পদ এম। আমরা জানি সমান্তর ধারার এন তম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে কি সমান্তর ধারার এন তম পদ। এখন আমাদের সমান্তর ধারার এম তম পদ লাগবে। যেহেতু এম তম পদ, আমরা বের করব সমান্তর ধারার এম এর স্থলে এম বসাবো, এন এর স্থলে এম, এম তম পদ এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। প্রশ্নে দেখো বলা আছে এম তম পদ এন। আমরা এখানে এম তম পদ কত পাইছি? এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। একইভাবে এন তম পদ এম হলে আমরা এন তম পদ পেয়েছি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে? প্রশ্ন মতে অথবা শর্ত মতে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কি লিখবো? এম তম পদ এন। এটারে আমরা 1 নাম্বার সমীকরণ দিতে পারি। এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এম। এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। তো আমরা 2টা সমীকরণ পেয়েছি। এখান থেকে আমরা 1 নাম্বার মাইনাস 2 নাম্বার অর্থাৎ 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার করব। এক নং থেকে 2 নং বিয়োগ করে পাই 1 নাম্বার সমীকরণ আমাদের কি আছে? এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি 1 নাম্বার সমীকরণের বাম পক্ষ মাইনাস 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান 1 নাম্বার সমীকরণের ডান পক্ষ মাইনাস 2 নাম্বার সমীকরণের ডান পক্ষ। এখন আমরা ফলাফল করার চেষ্টা করি, বা এ প্লাস ডি দিয়ে আমরা এম মাইনাস 1 দিয়ে গুণ করি, এম ডি মাইনাস ডি। এখানে n মাইনাস 1 ইন্টু ডি, ডি দ্বারা n মাইনাস 1 কে গুণ করি, এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল এন মাইনাস এম।
যা আছে আমরা তাই বসিয়ে দিই। এখন মাইনাস দ্বারা প্রত্যেকটা গুণ করি। এ প্লাস এম ডি মাইনাস ডি মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস এন ডি মাইনাস এ প্লাস ডি ইকুয়াল এন মাইনাস এম। এখন দেখো প্লাস ডি মাইনাস ডি এটা কাটা যায়, এটা আমরা কেটে দিতে পারি, এবং প্লাস এ মাইনাস এ এই দুইটা আমরা কেটে দিতে পারি। বাকি আমাদের কি থাকে? প্লাস এম ডি মাইনাস এন ডি ইকুয়াল এন মাইনাস এম। এখান থেকে আমরা ডি কমন নিতে পারি। ডি কমন নিলে কি হয়? এম মাইনাস এন ইকুয়াল এন মাইনাস এম। এখন আমরা ডি এর মান বের করব। তো আমরা লিখতে পারি বা ডি ইকুয়াল ডি ইন্টু এম মাইনাস ওয়ান। এম মাইনাস ওয়ান গুণ আছে, সমান সমানের ওই পাশে গেলে ভাগ হবে। এন মাইনাস এম বাই এম মাইনাস এন। দেখো শিক্ষার্থীরা, এখানে উপরে এন মাইনাস এম, নিচে এম মাইনাস এন, দুইটা আলাদা আলাদা আছে। আমরা জানি যে সর্বপ্রথমে এম হয়, এম এর পরে এন, নট এন এর পরে এম। তো আমরা কি করব? এখন উপর থেকে আমরা একটা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কি হয়? এম মাইনাস এন হয়। নিচে যা আছে রেখে দেব। দেখো মাইনাস দ্বারা যদি আমি গুণ করে দিই, মাইনাস এম মাইনাসে প্লাস এন। তো এখন উপরে নিচে একই হয়েছে, আমরা কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের কি আসে? বা ডি ইকুয়াল মাইনাস ওয়ান। ডি ইকুয়াল মাইনাস ওয়ান। এখন আমাদের বলেছে যে ধারাটির এম প্লাস এনতম পদ, আমরা ডি এর মান পেয়েছি। এখন আমরা এর মান বের করব। এর মান বের করতে পারলে তখন আমরা এম প্লাস এন এর মান বের করতে পারবো। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। ও সরি, আমাদের 1 নাম্বার সমীকরণটা আমাদের একটু লাগবে। সমীকরণটা ছিল এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এন। 1 নাম্বার সমীকরণ আমাদের ছিল। এখন আমরা 1 নাম্বার সমীকরণে ডি এর মান বসিয়ে দেব। 1 নং সমীকরণে ডি ইকুয়াল মাইনাস ওয়ান বসিয়ে পাই। 1 নাম্বার সমীকরণ ছিল এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এন, বা এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত পেয়েছি? মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল এন। বা এ প্লাস মাইনাস ওয়ান দ্বারা এম মাইনাস ওয়ান রে গুণ করব। মাইনাস ওয়ান আর প্লাস এম, প্লাস মাইনাসে মাইনাস এম মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল এন। বা এ ইকুয়াল, যেহেতু আমরা এর মান বের করব, এ ইকুয়াল মাইনাস এমটা ওই পাশে গেলে কি হবে? সমান সমানের ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। প্লাস এন তো প্লাসই আছে, এবং প্লাস ওয়ান সমান সমানের ওই পাশে গেলে মাইনাস ওয়ান। আমরা এর মান পেয়ে গেছি এবং ডি এর মান পেয়ে গেছি। এখন আমাদের বলেছে যে এম প্লাস এনতম পদ, ডি এর মানটা রেখে দিই।
লিখব ধারার m প্লাস n তম পদ। সূত্র কি ছিল? সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, n এর স্থলে m প্লাস n। তাহলে আমরা কি লিখব? a প্লাস m প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। মান বসিয়ে দিই। এর মান পেয়েছি আমরা m প্লাস n মাইনাস ওয়ান প্লাস m প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান মাইনাস ওয়ান। ফলাফল করার চেষ্টা করি। m প্লাস n মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান দ্বারা প্লাস m রে গুণ করলে মাইনাস m প্লাস মাইনাসে মাইনাস n মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। m প্লাস n মাইনাস ওয়ান প্লাস দ্বারা গুণ করে দিই, প্লাস মাইনাসে মাইনাস m প্লাস মাইনাসে মাইনাস n প্লাসে প্লাসে প্লাস। এখন দেখো আমাদের প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস m মাইনাস m প্রত্যেকটাই কেটে যায়, ফলাফল আমাদের 0। এটা আমাদের অ্যান্সার। ঠিক একইভাবে 2 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, যে কোন সমান্তর ধারার l তম পদ l স্কয়ার এবং k তম পদ k স্কয়ার হলে ধারাটির l প্লাস k তম পদ কত? ঠিক একইভাবে শুধু m আর n এর স্থলে l আর k বসিয়ে দিলে ফলাফল মেলাতে পারবে। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। চার সমাধান। দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n ইন্টু n প্লাস 1। n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1। এখন আমরা জানি যে n সংখ্যক, nটা হচ্ছে কি, a সেট অফ অল ন্যাচারাল নাম্বার, a সেট অফ অল ন্যাচারাল নাম্বার মানে কি, সকল স্বাভাবিক সংখ্যার সেট। এখন n এর মান আমরা কি বসাতে পারি, যে এখন n ইকুয়াল 1 2 3 ডট 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 বসাতে পারি, কারণ n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। Sn S1 ইকুয়াল, বা এভাবে লিখতে পারি, n ইকুয়াল 1 হলে Sn ইকুয়াল 1 ইন্টু 1 প্লাস 1 1 ইন্টু 2 ইকুয়াল 2। n ইকুয়াল 2 হলে S2 ইকুয়াল 2 ইন্টু 2 প্লাস 1 2 ইন্টু 3 ইকুয়াল 6। n ইকুয়াল 3 হলে S3 ইকুয়াল 3 ইন্টু 3 প্লাস 1 3 ইন্টু 3 আর 1 4 3 4 12। এভাবে একইভাবে আরো সংখ্যা থাকতে পারে, যেহেতু পরপর সংখ্যা।
আমরা 3টা দিয়ে করার চেষ্টা করেছি। এখন আমাদের ধারাটির প্রথম পদ বের করব। ধারাটির প্রথম পদ s1 সমান আমরা পেয়েছি s1 এর মান 2। ধারাটির দ্বিতীয় পদ s2 মাইনাস s1। কেন আমরা s2 মাইনাস s1 লিখলাম, এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। s2 মাইনাস s1 আমরা পূর্বের ক্লাসে করে এসেছি যে ধারাটির দ্বিতীয় পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। s2 মাইনাস s1, s2 এর মান বের করি। 6 মাইনাস s1 এর মান 2 ইকুয়াল 4। ধারাটির তৃতীয় পদ s3 মাইনাস s2, s3 এর মান পেয়েছি 12 মাইনাস s2 এর মান 6 ইকুয়াল 6 ডট ডট ডট। এখন আমরা লিখতে পারি ধারাটি, যেহেতু প্রশ্নে বলেছে যে ধারাটি নির্ণয় করো, অতএব ধারাটি কত পেয়েছি 2 4 6, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট ডট। এটা আমাদের অ্যান্সার, যেহেতু ধারাটি বের করতে বলা হয়েছে। এখন এই একই অঙ্ক আমরা অন্য আরেকটি নিয়মে করতে পারি, বিকল্প পদ্ধতি। তোমাদের যার যেটা ভালো লাগবে সে সেইভাবে করতে পারো। দেখো সেটা আমরা একটু দেখিয়ে দিই। বিকল্প পদ্ধতি, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সূত্র কি ছিল? n ইন্টু n প্লাস 1/2। এটা আমরা পূর্বের ক্লাসে বুঝাই দেওয়ার চেষ্টা করেছিলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি একটু আগে আমরা করেছি কি, যে পরপর সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n-তম পর্যন্ত, যে n পদ পর্যন্ত ইকুয়াল কি n ইন্টু n প্লাস 1/2। এখন আমরা কি করতে পারি, ডান পাশে আছে n ইন্টু n প্লাস 1/2 ভাগ আছে, এই ভাগটারে উঠাই দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব, অথবা এখানে ভাগ আছে বাম পাশে নিয়ে আসলে গুণ হবে, এভাবে করতে পারি। বা 2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল 2 ইন্টু n প্লাস 1/2। আমরা কি করেছি, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করেছি। এখানে লিখে দিতে পারো সাইড নোট, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে পাই। লিখে দিলেও হয়, না দিলেও সমস্যা নেই। দেখো আমরা কি করি, এখন দেখো 2 ও 2 কেটে যায়, এই 2 দ্বারা প্রত্যেকটারে গুণ করে দিই। 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস টয়েস n ইকুয়াল n ইন্টু n প্লাস 1। এটা আমাদের ধারাটির
সমষ্টি। এখন আমরা লিখতে পারি অতএব ধারাটি 2 + 4 + 6 +... এটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। 2 নিয়মেই করে দেওয়ার চেষ্টা করেছি, যার যেটা করতে সুবিধা হয় সে সেইভাবে করার চেষ্টা করবে। ঠিক একই প্রশ্নের আরেকটি প্রশ্ন 3 নাম্বার, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1, ধারাটির 10টি পদের সমষ্টি কত সেটা বের করতে বলেছে। আর আমরা করেছি 4 নাম্বারে যে ধারাটি নির্ণয় করো। এখন আমাদের সমষ্টির সূত্র তো আমরা সবাই জানি, যে প্রথমে আমরা লিখেছিলাম যে Sn ইকুয়াল আমাদের দেওয়া আছে যেটা n × n+1, এটা আমাদের দেওয়া আছে Sn এর মান, এটা হচ্ছে সমষ্টি। ধারাটির 10টি পদ বলছে, এখন n এর স্থলে আমরা 10 বসাই দেব। S10 ইকুয়াল 10 × 10+1, 10 × 9, সরি 10 × 11, 110, এটা আমাদের অ্যান্সার। আমি সংক্ষেপে বুঝাই দেওয়ার চেষ্টা করেছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। 2 নাম্বার এবং 3 নাম্বার তোমাদের হোমওয়ার্ক থাকবে। সকলকে ধন্যবাদ। এটা সাবধান কোনটা, এই যে এইটাই নাকি ওইটাই?